পার্বত্য অঞ্চলের শান্তি প্রতিষ্ঠা, আদিবাসীদের অধিকার নিশ্চিত করার বিষয়টি বাংলাদেশের কোনো সরকারের হাতে না। আদিবাসী অঞ্চলে, পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার যে মূল চাবিকাঠি আমি মনে করি যে আমাদের সেনাবাহিনীর হাতে। মূলত সেটি পার্বত্য অঞ্চল সেনাবাহিনীর কর্তৃত্বাধীন, মূলত বলছি আমি, এবং তারাই পারে আমি মনে করি শান্তি প্রতিষ্ঠা করার জন্য। এবং যেই আপনারা প্রচারণা দেখছেন, সেই প্রচারণার একটা অন্যতম কারণ হচ্ছে যে আমি সম্প্রতি একটা কথা বলেছিলাম, এক বা একাধিকবার, বেশ কয়েকবারই বলেছি এবং সরকারের কাছে সুনির্দিষ্টভাবে লিখিতভাবে বলেছি এবং যাদেরকে কেন্দ্র করে বলছি তাদেরকেও আমি অবহিত করেছি। সেটা হচ্ছে যে এখন হচ্ছে সময় তাদের নিজেদের আয়নার সামনে দাঁড়িয়ে পরীক্ষা দেওয়ার। সারা বিশ্বের 69টা দেশে শান্তি প্রতিষ্ঠা কার্যক্রমে বাংলাদেশ অত্যন্ত গৌরবের সাথে বাংলাদেশ সেনাবাহিনী ভূমিকা রেখেছে। আমরা, উই আর অল অফ আস, এভরি ইন্ডিভিজুয়াল, এভরি সিটিজেন অফ দিস কান্ট্রি ইজ প্রাউড অফ দ্যাট। আমিও প্রাউড। এই মুহূর্তে অন্তত 10টার মতো দেশে বাংলাদেশের সেনাবাহিনী শান্তি প্রতিষ্ঠায় কর্মরত আছেন এবং উল্লেখযোগ্য অবদান রাখছেন, আন্তর্জাতিক জাতীয় স্বীকৃতি পেয়েছেন। অথচ তাদের কর্তৃত্বাধীন, মূলত তাদের কর্তৃত্বাধীন একটা অঞ্চলে কেন শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে না, সেই প্রশ্নের জবাব তো তারাই সবার আগে দেওয়া উচিত। এবং এটিকে কিন্তু তারা একটা, মানে বলবো যে নিজেদের জন্য ক্রেডিবিলিটি বা গ্রহণযোগ্যতা এবং মর্যাদা এবং জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে তাদের সম্মান সেনাবাহিনীর উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার একটা সুযোগ আমি মনে করি যে তারা সরকারের সহায়তায়, তারা নিজেদের উদ্যোগে কিন্তু পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে পারে, প্রতিষ্ঠার ইতিবাচক উদ্যোগ নিতে পারে। এবং সেক্ষেত্রে যদি সেই সদিচ্ছা থাকে তাহলে পার্বত্য শান্তি চুক্তির প্রতিটি ধারা বাস্তবায়ন করা সম্ভব বলে আমি মনে করি। কিন্তু অন্য কোনো শক্তি, বাংলাদেশের কোনো অতীত কোনো সরকার সেটা পারেনি। যত ক্ষমতাধর, সবচেয়ে গর্বত, পৃথিবীর সবচেয়ে বেশি কর্তৃত্ববাদী সরকার গত 15 বছর ছিল বাংলাদেশে, তারাও পারেনি, তাদের পক্ষে সম্ভব ছিল না। বর্তমান সরকার দূরে থাকা, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা কিন্তু জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে আদিবাসী শব্দটা ব্যবহার করেছিলেন। এরপর থেকে আর কিন্তু সেটি হয়নি, ব্যবহৃত হয়নি, একটি দৃষ্টান্ত মাত্র। এবং সেটাই কিন্তু এক ধরনের নতুন করে আপনারা যেটা বলছেন সেটার ইন্ধন জুগিয়েছে। অর্থাৎ এই বর্তমান সরকারের হাতে সে ধরনের কোনো কর্তৃত্ব নাই। পুরো আমি মনে করি যে সেই এখতিয়ারটা আসবে, সক্ষমতাটা আসবে যদি আমাদের সেনাবাহিনী, যাদের প্রতি এই দেশের মানুষের আস্থা আসছে, তারা জাতীয় শান্তি লগ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমাদের, সেটার জন্য দেশবাসী যেরকম প্রাউড, অ্যাট দ্য সেম টাইম আমরা দেখতে চাই যে তারা চেষ্টা করে দেখাক তারা শান্তি প্রতিষ্ঠা করবে। যেই বিভাজন এবং শাসন যেটা চলমান রয়েছে সেটা থেকে সরে এসে শান্তি প্রতিষ্ঠার জন্য সত্যিকারের অঙ্গীকার এবং ফ্যাক্ট বা ঘটনা ভিত্তিক বিশ্লেষণের উপর ভিত্তি করে তারা যদি উদ্যোগ গ্রহণ করে, আমি মনে করি সেটা অবশ্যই সম্ভব, তাদের সক্ষমতা আছে। আমি এই আস্থার সাথে এই কথাটা বলে শেষ করব যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী সেই সক্ষমতা আছে, চাইলে তারা সত্যিকার অর্থেই পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করে ইতিবাচক দৃষ্টান্ত দেশের জন্য, দেশবাসীর জন্য এবং আন্তর্জাতিকভাবে মর্যাদা তাদের উচ্চতর জায়গায় নিয়ে যেতে পারে। ধন্যবাদ।